হ্যালো স্টুডেন্টস, আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সায়ন দাস। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 6-এর ভিডিও নাম্বার 14 নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা তড়িৎ চুম্বকত্ব নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যে এর আগের ক্লাসগুলো ছিল সেখানে আমরা কারেন্ট বা তড়িৎ সম্পর্কে শিখেছিলাম এবং আমরা তড়িতের যে বিভিন্ন এফেক্ট, তার মধ্যে তড়িতের তাপীয় এফেক্ট বা তাপীয় ফল নিয়ে আমরা আলোচনা করেছি। সেই রকমই একটা জায়গা দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, মানে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেখানে কিন্তু আমরা চুম্বকত্বের সৃষ্টি হতেও দেখতে পারি। এবং এই যে এই বিষয়টি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি তড়িৎ চুম্বকত্ব। তোমরা সবাই নিশ্চয়ই চুম্বক সম্পর্কে জানো। চুম্বক হলো এমন একটা বস্তু যার মধ্যে দুটো ধর্ম থাকে। কি কি ধর্ম? একটা হলো দিক নির্দেশক ধর্ম আর একটা হলো আকর্ষণ ধর্ম। মানে তুমি যদি কোনো একটা চুম্বকের কাছে অন্য একটা চুম্বক বা কোনো একটা চৌম্বক পদার্থ যেমন লোহাকে নিয়ে যাও, চুম্বকটি সেই পদার্থটিকে আকর্ষণ করে। আবার তুমি যদি কোনো একটা চুম্বককে একটি সুতোর সাহায্যে ঝুলিয়ে রেখে দাও, দেখা যাবে যে চুম্বকটি সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে। তাহলে একটা চুম্বকের মধ্যে দুই রকমের ধর্ম দেখা যায়, একটা হলো আকর্ষণ ধর্ম এবং আরেকটা হলো দিক নির্দেশক ধর্ম। এবার এই যে চুম্বক, প্রকৃতিতে কিন্তু আমরা প্রাকৃতিক চুম্বক পেয়ে থাকি, কিন্তু সেই যে প্রাকৃতিক চুম্বক, তার মধ্যে কিছু প্রবলেম দেখা যায়। যেমন প্রাকৃতিক চুম্বকের যে আকার বা আকৃতি, সেটা কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকে না, এবং প্রাকৃতিক চুম্বকের যে শক্তি, সেটাকেও আমরা কন্ট্রোল করতে পারি না। এই জন্য বিভিন্ন কাজে প্রয়োগ করার জন্য আমরা কিন্তু সাধারণত তড়িৎ চুম্বককেই ব্যবহার করে থাকি। এবার এই যে তড়িৎ চুম্বক, সেটা সম্পর্কে প্রথম ধারণা দিলেন বিজ্ঞানী ওরস্টেড। তিনি একটি পরীক্ষা করছিলেন এবং সেই পরীক্ষার মাধ্যমে তিনি এই যে তড়িৎ চুম্বকত্ব, সেটার ধারণা প্রথম পেয়ে থাকেন। এবার এই যে পরীক্ষা, সেটা নিয়ে চলো কথা বলা যাক। এই পরীক্ষাটিকে আমরা কি বলি? এটাকে আমরা ওরস্টেডের এক্সপেরিমেন্ট বা ওরস্টেডের পরীক্ষা বলে থাকি। এই পরীক্ষায় কি করা হয়? এই পরীক্ষাতে বিজ্ঞানী ওরস্টেড কি করলেন? তিনি একটি চুম্বক শলাকা নিলেন এবং একটি চুম্বক শলাকা নিয়ে তার কাছে, তার সঙ্গে সমান্তরালে তিনি একটি পরিবাহী তারকে রাখলেন। এবার এই পরিবাহী তারের মধ্য দিয়ে যখনই তিনি তড়িৎ পাঠালেন, দেখা গেল এই যে চুম্বক শলাকাটি, সেই চুম্বক শলাকাটির বিক্ষেপ হচ্ছে। দেখো, এবার এই যে চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে, এখান থেকে তিনি কি বুঝতে পারলেন? চুম্বক শলাকা কি? চুম্বক শলাকা হচ্ছে একটি চুম্বক। তাহলে সেই চুম্বকের ওপর বল প্রয়োগ কে করতে পারবে? অন্য একটি চুম্বক। এবার চুম্বক শলাকার আশেপাশে তো অন্য কোনো চুম্বক রাখা ছিল না, শুধুমাত্র সেই পরিবাহী তারটি ছিল এবং সেই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠানো হচ্ছিল। তাহলে এই ক্ষেত্রে এই চুম্বক শলাকাটির যেহেতু বিক্ষেপ হচ্ছে, তার মানে নিশ্চয়ই এই যে পরিবাহী তার, সেটাই চুম্বকত্বের সৃষ্টি করছে, যার জন্য কি হচ্ছে? যার জন্য এই যে আমাদের চুম্বক শলাকাটি, সেটার বিক্ষেপ ঘটছে। এবার এই বিষয়টি লক্ষ্য করার পর বিজ্ঞানী ওরস্টেড আরও কিছু জিনিস এই ক্ষেত্রে ট্রাই করলেন। তিনি কি করলেন? তিনি চেষ্টা করলেন যে এই যে তড়িৎ প্রবাহ তিনি পাঠাচ্ছিলেন পরিবাহী তারের মধ্য দিয়ে, সেই তড়িৎ প্রবাহের মানটিকে তিনি বাড়িয়ে দিলেন, অর্থাৎ কারেন্টের যে ভ্যালু, সেটাকে তিনি ইনক্রিজ করলেন এবং সেই ক্ষেত্রে দেখা গেল চুম্বক শলাকার যে বিক্ষেপ, সেটা বৃদ্ধি পেল। আবার তিনি যখন কারেন্টের পরিমাণ কমিয়ে দিলেন, তখন দেখা গেল চুম্বক শলাকার বিক্ষেপ কমে যাচ্ছে। এবার তিনি দেখলেন, আচ্ছা, আমি একবার চুম্বকের মধ্যে এই যে বিক্ষেপটা দেখা যাচ্ছে, আমি এই যে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটাকে একবার বন্ধ করে দেখি। তাহলে তিনি যখন তড়িৎ প্রবাহ বন্ধ করলেন, তিনি দেখলেন চুম্বক শলাকার আর কোনো রকম বিক্ষেপ হচ্ছে না, চুম্বক শলাকা আগের অবস্থানে ফিরে আসছে। তাহলে এখান থেকেই তিনি কি বুঝতে পারলেন? তিনি বুঝলেন যে যখনই কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এবার এই যে চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, দেখো, বিজ্ঞানীদের মনে কি? বিজ্ঞানীদের মনে সবসময় বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে অ্যান্ড তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করেন, তাই তো? তাহলে এই ক্ষেত্রে তিনি যখন দেখলেন যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পাঠানোর ফলে চুম্বকত্বের সৃষ্টি হচ্ছে, তিনি দেখতে চাইলেন এই যে তারটি যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, সেটা কি নিজেও চুম্বকে পরিণত হচ্ছে? এটা চেক করার জন্য তিনি কি করলেন? এই যে আমাদের পরিবাহী তারটি ছিল, তার উপর কিছু লোহার গুঁড়ো ছিটিয়ে দিলেন এবং দেখা গেল এই যে পরিবাহী তারটি, সেটা কিন্তু লোহার গুঁড়োগুলোকে আকর্ষণ করতে পারলো না। তাহলে এবার চুম্বকের কি? আমি শুরুতেই তোমাদের বলেছি চুম্বকের দুটো ধর্ম থাকবে, একটা হচ্ছে আকর্ষণ ধর্ম এবং একটা হলো দিক নির্দেশক ধর্ম। তাহলে পরিবাহী তারটি যদি চুম্বকে পরিণত হতো, সেই ক্ষেত্রে কি হতো? পরিবাহী তারটি আমাদের যে এই লোহার গুঁড়োগুলো ছিল, সেগুলোকে আকর্ষণ করে নিত। কিন্তু পরিবাহী তারটি যেহেতু লোহার গুঁড়োগুলোকে আকর্ষণ করতে পারলো না, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের যে পরিবাহী তারটি, সেটা কিন্তু নিজে চুম্বকে পরিণত হচ্ছে না, শুধুমাত্র তার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে।
আচ্ছা, এখানে আমরা বুঝলাম যে পরিবাহী তারের মধ্যে যখন তড়িৎ প্রবাহ হয় তখন কিন্তু আমাদের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, এবং যত বেশি আমরা তড়িৎ প্রবাহ করব তত বেশি আমাদের চুম্বকত্ব সৃষ্টি হবে, এবং আমাদের তড়িৎ প্রবাহের মান যত কম হবে তত তড়িৎ প্রবাহ কম হবে, মানে আমাদের যে তড়িৎ চুম্বকত্ব সেটা কম হবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এই যে তড়িৎ চুম্বকত্ব তৈরি হচ্ছে সেটা কি তড়িতের দিকের উপর নির্ভর করে? এটাও কিন্তু বিজ্ঞানী ওরস্টেডই নিজের পরীক্ষার মাধ্যমে বের করলেন। তিনি কি করলেন? তিনি দেখলেন যে প্রথমে তিনি যেই দিকে তড়িৎ পাঠাচ্ছিলেন তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপ যেদিকে হচ্ছিল, কিছুক্ষণ পর তিনি উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে দেখলেন যে চুম্বক শলাকার বিক্ষেপ উল্টো দিকে হচ্ছে। তার মানে এই যে উৎপন্ন তড়িৎ চুম্বকত্ব বা আমাদের যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে সেটার দিকও কিন্তু তড়িৎ প্রবাহের দিকের ওপর নির্ভর করছে। মানে তুমি একদিকে যখন তড়িৎ পাঠাচ্ছ তখন যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার দিক, তুমি যদি উল্টো দিকে তড়িৎ প্রবাহ পাঠাও তখন যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার দিক পরস্পর বিপরীত হবে। তাহলে এই যে ওরস্টেডের পরীক্ষা, সেখান থেকে কিন্তু আমরা তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত বিভিন্ন ধারণাগুলো পাচ্ছি। তাহলে ওরস্টেডের পরীক্ষার যে এই পর্যবেক্ষণগুলো সেগুলোকে চলো আমরা এক এক করে লিস্ট করি। সবার প্রথমে কি, যখনই কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করা হবে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহের মান যদি বেশি হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে, এবং তড়িৎ প্রবাহের মান কম হলে চৌম্বক ক্ষেত্রের মান কম হবে। তড়িৎ প্রবাহের যদি দিক পরিবর্তন করা হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তিত হবে। কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলেও পরিবাহীটি নিজে কিন্তু চুম্বকে পরিণত হয় না। তাহলে এই পর্যবেক্ষণ বা এই যে আমাদের রেজাল্টগুলো, এগুলো কিন্তু আমরা ওরস্টেডের পরীক্ষা থেকে পেলাম। এবার তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে, এই যে ওরস্টেড যখন পরীক্ষা করছিলেন তিনি কি করছিলেন, একটা চুম্বক শলাকাকে রেখে তার উপর দিয়ে একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছিলেন এবং তার ফলে চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছিল। এই যে চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে, চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা কি আমরা কোনো সূত্রের মাধ্যমে বের করতে পারি? হ্যাঁ, চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে সেটা কিন্তু আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা অ্যাম্পিয়ার সুইমিং রুল দিয়ে বের করতে পারি। তাহলে এবার আমরা এই যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা অ্যাম্পিয়ারের সুইমিং রুল সেটা নিয়ে আলোচনা করব। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের যে সেটআপ সেটা তোমরা সবার প্রথমে বোঝো। আমরা কি করব, আমরা সবার প্রথমে একটি চুম্বক শলাকা নেব এবং চুম্বক শলাকার ওপরে আমাদের পরিবাহী তারটিকে রাখবো। এবার এই চুম্বক শলাকা রয়েছে, চুম্বক শলাকার ওপরে থাকলো পরিবাহী তার। এবার একজন মানুষ যদি এই পরিবাহী তারের ওপর দিয়ে পরিবাহী তারের দিকে মুখ করে সাঁতার কেটে যায় এবং তিনি সাঁতার কোন দিকে কাটবেন, যেই দিকে কিনা তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে সাঁতার কাটার সময় এই মানুষটির বাঁ হাত অর্থাৎ বাম হাতের বিক্ষেপ যেদিকে হবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও সেই দিকে হবে। তাহলে আমরা কি বলছি, যে একটা পরীক্ষা করার সময় চুম্বক শলাকাকে আমরা রাখছি, তার উপর আমরা পরিবাহী তারকে রাখছি এবং তার উপর দিয়ে একজন মানুষ তড়িৎ প্রবাহের দিকে সাঁতার কেটে যাচ্ছেন, এবং সাঁতার কাটার সময় মাথায় রাখতে হবে মানুষটি যেন এই যে চুম্বক শলাকা এবং পরিবাহী তার তাদের দিকে তাকিয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে মানুষটির বাম হাতের বিক্ষেপ যেদিকে হবে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও সেই দিকে হবে। এই সূত্র থেকে কিন্তু আমরা আমাদের যে এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হচ্ছে সেটা বের করতে পারি। তাহলে আজকের এই ক্লাসে আমরা ওরস্টেডের পরীক্ষা নিয়ে আলোচনা করলাম এবং সেখান থেকে আমরা তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত ধারণা পেলাম, এবং আমাদের যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম যার সাহায্যে আমরা চুম্বক শলাকার বিক্ষেপ বের করি সেই সূত্র সম্পর্কেও আলোচনা করলাম। আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে, যেখানে আমরা তড়িৎ চুম্বকত্ব সংক্রান্ত আরো বিভিন্ন বিষয় আলোচনা করব। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।